নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। এখন সকাল প্রায় 6:30টার দিকে হয়ে গেছে টাইম। তো আজকে আমরা আসছি একটু মর্নিং মার্কেটে, জানেন। আর ওয়েদারটা কি দারুণ লাগছে না, দেখুন। মর্নিং মার্কেটে আগে কখনো আসিনি, শুনেছি শুধু মর্নিং মার্কেট বলে। তো আজকে প্রথমবার আসলাম। আসুন দেখি ভেতরে কি পাওয়া যায়। ভেতরে এসে দেখছি বিভিন্ন রকমের মাছ আছে, জানেন। তো দেখে অনেক বেশি ভালো লাগলো। এরকম টাটকা মাছ আমরা তো সবসময় মার্কেটে কিনি, ঠান্ডা বরফের থাকে সবসময় মাছ মাংস সব কিছুই প্যাকেটে, কিন্তু এখানে দেখে আমার বেশ ভালো লাগলো, জানেন। আর যার যেটা দাম আছে এখানে কিন্তু লেখা আছে। আর কেনাকাটা করার পর বাইরে ওয়েদারটা দেখুন, একটু আলো উঠেছে, কিন্তু সকালটা বেশ ভালো লাগছে না। আর এখানে মাটন পাওয়া যাচ্ছিলো, এখান থেকে আমরা মাটনও নিয়ে এবার বাড়ি চলে যাব। আর বাইরে ওয়েদারটা সকালে কিন্তু বেশ ভালো লাগে না, এরকম ওয়েদারে কিন্তু আমার মনে হয় বাইরেটা যেন বেশি ভালো। গাড়ির থেকেও যদি বাইরে একটু হাঁটাচলা করা যায় খুব ভালো লাগে। এরকম সকালে পাখির ডাক, আর চারিদিকে আজকে পুলিশ ছিল, জানেন। রাস্তাঘাটে এই যে দেখুন কতগুলো পুলিশের গাড়িও আছে। অনুষ্ঠান আছে মনে হয়, তার জন্য এত পুলিশে আছে চারিদিকে। বেশ ভালো লাগছে সকালে ওয়েদারটা। আমি গাড়িতে ছিলাম, আমার হাজব্যান্ড গিয়ে সকালে ব্রেকফাস্ট কিনে নিয়ে আসছিল। তো আমরা এবার বাড়ি চলে যাব, জানেন। ওয়েদারটা ভালো লাগছে। এই যে আমাদের ব্রেকফাস্ট ছিল সকালে। এই নুডলসটা অনেক বেশি ভালো লাগে, জানেন। অনেকটা ভেতরে অনেক কিছু থাকে, তো বেশ ভালো লাগে এই নুডলস আমার। এটা স্যুপ। আর এই যে দেখুন এতগুলো আমরা কেনাকাটা করেছি, আগে ব্রেকফাস্টটা করে নিই, জানেন। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর দেখব কি এনেছি। এই যে দেখুন এখানে এনেছি 2 রকমের মাছ, কিন্তু মাছের নাম জানি না, জানেন। এই মাছগুলোর নাম জানি না। 2 রকমের মাছ নিয়েছি। এই যে দামও এখানে লেখা আছে দেখুন। একটা নিয়েছে 8 রিঙ্গিত ওই দিকের মাছটা, আর এইটা নিয়েছে 10 রিঙ্গিত। আর এইদিকে দেখুন মাটন নিয়েছি, জানেন। আগে আমি কখনো মাটন রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। দেখব কীরকম হচ্ছে, আপনাদের সাথেও শেয়ার করব। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। আর এখানে নিয়েছি 2 রকমের চিকেন, জানেন। একটা বলছে নাকি অনেক বয়েস চিকেন, আর একটা এমনি নর্মাল চিকেন। এই দিকেরটা দেখুন, জানি না কি চিকেন। চিকেনটা কিন্তু অনেকটা বেশি শক্ত, তো আমি এটা জানি না, প্রথমবার দেখলাম। এগুলো আমি ভালো করে এবার ধুয়ে গুছিয়ে রেখে নেব, তারপর রান্না বান্নার দিকে আসবো, জানেন। আপনাদের সাথে আজকে আমি রান্না শেয়ার করব মাটন। আমি আগে কখনো মাটন রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম রান্না হবে মাটন। তো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে আমি ভালো করে মাটনটা ধুয়ে নিয়েছি আগে, জানেন। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে কেটেছি আলু পেঁয়াজ। আর এইদিকে মশলা নিয়েছি গোলমরিচ জিরে আর শুকনো লঙ্কা। আর এইদিকে নিয়েছি আদা রসুন। শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছি, জানেন, যেন একটু নরম হয়। জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছি। এবার মশলাটা আমি পিষে নেব। এখানে দিয়েছি মিক্সারে মশলাটা পিষতে। আর মশলাটা ভালো করে পেষা হয়ে গেলে আমি এইদিকে রান্নাটাও করে নেব। আর এখানে আমি কড়াই চাপিয়েছি, তার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ আর 2টো তেজপাতা। আর এখানে আমি তেল নিয়েছি, তেলটা গরম করেছিলাম। গরমের মধ্যে আমি গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে দিলাম। এখানে একটু গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো একে একে সব দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা খুব বেশি লাল করব না, জানেন, পেঁয়াজটা হালকা লাল করব। তার মধ্যে এখানে আমার মশলাটা পেষা হয়ে গেছে, জানেন। আর এই যে দেখুন মশলাটা কিন্তু এবার আমি দিয়ে দেব পেঁয়াজটার মধ্যে। পেঁয়াজটা আমি খুব বেশি লাল করিনি, দেখেছেন, পেঁয়াজটা কিন্তু মোটামুটি হয়েছে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম মশলা বাটাটা। তো এটা আমি ভালো করে এবার নাড়িয়ে নেব। ভালো করে একটু নাড়িয়ে ভাজা ভাজা করার পর তারপর দেব মাটনটা। এই যে দেখুন, আর মাটনে চর্বি ছিল না, জানেন, তার জন্য একটু তেলটা বেশি দিয়েছিলাম। তো আমি ভালো করে মশলাটা এবার ভেজে নেব। তো মশলাটা নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দেব হলুদ আর পরিমাণ মতো নুন। যার যতটা নুন লাগবে সে ততটাই দেবে। আমি এখানে একটু নুন দিয়েছিলাম, আর পরিমাণ মতন হলুদটা দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি ভালো করে এই মশলা যেগুলো দিয়েছি মিশিয়ে নেব। আর জানেন লঙ্কা বেটে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তার জন্য বেশ মশলাটা লাল লাল টাইপের হয়েছিল। দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছে মশলাটা এখনই। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব মাটনটা। আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মাটনটা আমি এখানে দিয়ে দেব। মাটনটা আমি আগে কিন্তু সেদ্ধ করে নিইনি, আমি কিন্তু ডাইরেক্ট দিয়ে দিলাম মাটনটা এখানে ধুয়ে। এবার মাটনটা আমি ভালো করে মিশিয়ে নেব, জানেন। তার মধ্যে একটু চিনি দিলাম, কেন লঙ্কা দিয়েছিলাম অনেকগুলো, ঝাল হয়ে যাবে, তার জন্য একটু চিনিও দিয়েছি। তো আমি ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন কেমন লাগছে মশলাটা, এখনই কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তো আমি মশলাটা দেওয়ার পর এখানে মশলা ধুয়ে যে জলটা ছিল ওইটা দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, জানেন।
দিয়ে এতটা জল দেখুন বেরিয়েছে, এতটা জল দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছিলাম। তো আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নেব ঢাকাটা খুলে, দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার মাটনটা খুলে দেখছি এরকম কালার এসছে। মাটনের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু এখনও আমি এর মধ্যে গরম জল দেব, আমি এখনও কষানো শেষ হয়নি মাটন। আমি কিন্তু আঁচটা একবারও বাড়াইনি জানেন, আমি কিন্তু রান্নাটা ধিমি আঁচে করছি। আর এটা আমি প্রেশার কুকারে দিইনি, আমি ধিমি আছে আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব আলু, 4 পিস আলু দেব, দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব মশলার সাথে। আলুটা ভেজে দিয়ে নিই, আলুটা ডাইরেক্ট দিয়েছি। তো আমি এবার মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি, আবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেবো একটু পরিমাণ মতন গরম জল। ঠান্ডা জলের থেকে গরম জলটা দিলে শুনেছি নাকি ভালো, তার জন্য আমি একটু গরম জল এখানে পরিমাণ মতন দিলাম। পরিমাণ মতন এখানে গরম জলটা দেওয়ার পর আমি গ্যাসটা ধিমি আঁচে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি একটু দই দেব। তো এখানে আমি দইটা শিল খুলে নিয়েছি, দই এখানে দেবো। আমার না খুব ভালো লাগে প্রত্যেকটা কারির মধ্যে একটু দই দিলে, আমার মনে হয় যেন টেস্টটা বেশি ভালো লাগে। আমার কিন্তু এটা কিন্তু ভালোই লাগছিলো, তাও আমি ভাবলাম একটু না দই দিই। দই দেওয়ার পরও কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয় আমার মনে হয়। আর মাটনের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, তাই না বলুন? প্রথমবার রান্না করেছি, তাও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে। তো আমি এটা ঢাকা দিয়ে নেব, দিয়ে এইদিকে একটু স্যালাড কেটে নিয়েছি। দেখুন বিট, গাজর, শসা, টমেটো আর একটু লেবু এখানে কেটে নিয়েছি এটা। তো এটা আমি কেটে রেখে দেবো এখন ফ্রিজে, খাওয়ার সময় আবার বার করব। তো এখানে দেখুন আমার মাটনটা হয়ে এসছে। আমি কিন্তু গ্যাসটা একবারও বাড়াইনি, কন্টিনিউ গ্যাসটা আমি কমিয়ে কমিয়ে করেছি, কেন আমি এটা প্রেশার কুকারে দিইনি তার জন্য। এরকম করে কিন্তু আপনারা করে দেখতে পারেন, বেশ ভালো হয়েছিল। আর প্রত্যেকটা মাটন কিন্তু নরম হয়েছিল, শক্ত ছিল না, বেশ নরম ছিল, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো আমার মাটনের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কালারটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর এরকম করে আপনারা চাইলে কিন্তু বাড়িতেও বানাতে পারেন, টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এবার আমি মাটনটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে বোল নিয়েছি, বোলের মধ্যে আমি নামিয়ে নেব মাটনটা। কালারটা দেখুন বেশ ভালো লাগছে না, দেখেই কিন্তু ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমার ফ্যামিলি সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। এই যে দেখুন ফাইনাল লুক। তোমার মাটনের রেসিপিটা কেমন হয়েছে বলবেন। আর এখানে আমি সাথে করেছিলাম বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড আর সাদা ভাত। খাওয়া দাওয়ার পর জানেন বিকালে একটু বাইরে গেলাম, তো বাইরের ওয়েদারটা দেখুন কি অসাধারণ লাগছে না, আকাশটা পুরো অরেঞ্জ কালারের হয়ে গেছে, কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর যাকে বলে। সত্যি না, কত রকমের রূপ আছে, কত রকমের রং আছে। এই যে আর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে এখনই জানেন, তার জন্য এরকম ওয়েদারটা হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওকে, বাই বাই।